বাবা আপনারা যে হাত শেষে তুলেছেন বলে আপনাদের যে লক্ষ্য করে বলছি না, আমি ভাগবতের কথাগুলো বলছি যাতে আপনাদের লাভ হবে, কারণ আপনারা আমাকে অর্থ দিয়ে এনেছেন। তো আমার কর্তব্য মানুষকে দুটো ভগবত কথা শুনিয়ে দিয়ে যাওয়া। হ্যাঁ, আপনি হাত তুললেন না বলে আপনাকে বলবো এখান থেকে উঠে চলে যান, এমন কীর্তনী আমি হই। পারে আপনাদের দেশে বা অন্যান্য দেশ থেকে অনেক কীর্তনীয় আসে, যারা হাত নেই আমি ইউটিউবে শুনতে পাই, যারা এই জন্মে হাত তুললো তারা হাত পাবে, আর যারা হাত তোলেনি তাদের নাকি আর জন্মে হাত থাকবে না। যে তাদের নয় থাকলো না, তো তোরা যে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে কীর্তন করছি তোদের কি থাকবে বল? কি তারা নয় হাত তুললো না বলে তাদের হাত কাটা গেল, তোদের কি কাটা যাবে? কি গো, গোয়ালা কখনো নিজের দইকে টক বলে না, লোকের দধিকে বলে টক। তাই কীর্তনীয় হতে গেলে প্রথমে নম্র হতে হবে। সে হাত তোলেনি, তাকে হাত তোলাবার জন্যই তো আমাকে আপনারা এনেছেন। কি তো তাকে যদি প্রেম দিই, যদি একবার বলি বাবা তুমি একটু হাত তুলবে না, সে নিশ্চয়ই তুলবে। আর যদি তাকে কোরআন দিতে বলি তুমি এখান থেকে উঠে যাও, সে বলবে তোর কীর্তন তুই কর, আমরা আছি বলে তোর কীর্তন চলছে। নাকি আমি ভুল বললাম বাবা? শ্রোতা যদি না থাকে, বক্তার ক্ষমতা থাকবে বক্তব্য দেওয়া, তাহলে বক্তব্যের দ্বারাই মানুষকে ধরে রাখতে হবে, মানুষকে বসিয়ে রাখতে হবে। চলো, একদিন কি হয়েছে, মানে এই যে হাত তুলে বা যারা হাত তোলে না তাদের যে কি ফল, এই ফলটা একটু শুনে নেবেন, তারপরে আপনারা হাত তুলবেন কি তুলবেন না সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি আর আসলে বলবো না, আশা করি এই গল্পটা শোনার পরে আপনারা সকলেই হাত তুলবেন। আমাকে আর বলতে পারেন যে হাত তুলুন বলিনি, তাই গৌর হরি বল। চলো, এখন মধ্যপ্রদেশে একটা ডাকাত ছিল, নাম তার মাধু ডাকাত। এই মাধু ডাকাত কি করে না, প্রতিদিন চুরি করে। তো এখন কলাগাছিয়াতে সঞ্জয় বাবুর বাড়িতে একটু ভাগবত কথা হচ্ছে। এখন বাড়িতে তিনজন, স্ত্রী, মা আর মাধব, এই তিনজন ব্যক্তি। তো এখন বলছে দেখো আজকে তো নিয়ম সেবার ব্রত আমাদের চলছে, আজকে সঞ্জয় বাবুর বাড়িতে নাকি অনেক দূর থেকে এক ভাগবত পাঠ করতে আসছে, চলো আমরা একটু হরি কথা শুনতে যাই। মাধু বলছে আমার হরি কথা শুনলে কি আমার জীবন চলবে? আমাকে আমার ডিউটি করতে হবে, তুমি আর মা করে চলে যাও, আমি আমার ওগুলো আমার দ্বারা হবে না। মাধু তার ছুরিতে শান দিয়ে তার রত কর্ম চুরি করতে যাওয়া, সে চলে গেছে। আর ঠিক চুরি করতে গেছে, আর এর আগে তার স্ত্রী আর তার মা ভগবত কথা শুনতে এসেছে। এখন বৌমা বসেছে আগে, শাশুড়ি মা বসেছে অনেকটা পেছনে। শাশুড়ি মা কেন পেছনে বসেছে না, বৌমা তুমি একটু আগের দিকে বসো বলে। কেন মা?